বাবুন মা জা ফি কুহলি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরমা লাগানোর সম্পর্কে, সুরমা ব্যবহার প্রসঙ্গে। সুরমা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং আকাবির ওলামায়ে কেরাম যারা বুজুর্গানে দিন তারা রাসূলুল্লাহর এই সুন্নাতটাকে প্রত্যেকেই একদম খাস সুন্নত হিসেবে তারা এটাকে ব্যবহার করছেন, অর্থাৎ সবাই কম বেশ সুরমা লাগাইতেন। এবং সাহাবাই কেরামদেরকে আল্লাহর হাবিব বেশি বেশি সুরমা লাগানোর ব্যাপারে উৎসাহ দিতেন। বিশেষ করে ইসমিত নামক যে সুরমাটা আছে, ইসমিত সুরমাটা হলো যেটা তাজুল আসামি নামক একটা কিতাব আছে, ওখানে বলেছেন যে ইসমিত বলা হয় ওই সুরমাকে যেই সুরমার সাথে মেশক আম্বর যে সুগন্ধি এটা থাকে, এটাকে বলা হয় হলো ইসমিত সুরমা। আর আরেকটা ব্যাখ্যা হলো ইসমিত বলা হয় যেটা ইরানের ইস্পাহান যে শহর আছে, ওই শহরে এক ধরনের খনিজ পদার্থ পাথরের ন্যায় এটা পাওয়া যায়, এটাকে চূর্ণ বিচূর্ণ করে একে সুরমা বানানো হয়, এটাকে বলা হয় ইসমিত। তো বাজারে বহু ধরনের সুরমা পাওয়া যায়, লাল কালারের সুরমা পাওয়া যায়, সবুজ কালারের সুরমা পাওয়া যায়, কালো কালারের সুরমা পাওয়া যায়, এরপর হলো ক্রিম কালারের সুরমা পাওয়া যায়। মোটামুটি 4-5 ধরনের সুরমা পাওয়া যায়। তবে সর্বোত্তম যে সুরমা, যে সুরমাটা আল্লাহ রসুল ব্যবহার করতেন, সেটা হলো ইসমিত নামক সুরমা, যেটার মধ্যে আপনার এক ধরনের সুগন্ধি থাকে, মেশকো আম্বরের যে সুগন্ধি, এটা হলো সবচেয়ে বেশি উপকার। অন্যান্য সুরমা আছে, এগুলো ব্যবহার করা যাবে, তবে রসুল বেশিরভাগ ইসমিত নামক যে সুরমা এটা ব্যবহার করতে হুজুর উৎসাহ দিয়েছেন। সুরমা ব্যবহার করে এটা হলো সুন্নত। আচ্ছা, এখন কথা হলো যে কোন সময় ব্যবহার করা সুন্নত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে যতগুলো হাদিস এখানে আসবে, প্রায় 5টা হাদিস, প্রত্যেকটা হাদিসের মধ্যে একই কথা যে আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমানোর আগে ইসমিত নামক যে সুরমা এটা ব্যবহার করতেন। অন্যান্য সময় ব্যবহার খুব কম করতেন, কিন্তু বেশিরভাগ সময় উনি রাতে ঘুমানোর আগে সুরমা ব্যবহার করতেন। তো সুরমা ব্যবহার করার একটা সুন্নত তরিকা আছে, যেটা ইবনে হাজার আসকালানি রহিমউল্লাহ উনি এটাকে সর্বোত্তম পন্থা মনে করছেন, অর্থাৎ বিশুদ্ধ মতে যে সুরমা ব্যবহারের যে পদ্ধতি, যে ডান চোখে এভাবে ডান চোখে সুরমার যে ইয়াটা আছে এটা রেখে এভাবে টান দেওয়া 3বার, অর্থাৎ 3বারই সুরমাদানি থেকে নতুন করে সুরমা নিয়ে প্রথম 3বার এভাবে দেবে, দেওয়ার পরে আবার সুরমাদানি থেকে 3বার সুরমা নিবে, নিয়ে বাম চোখে লাগাইবে। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ মত, অর্থাৎ চোখে সুরমা দেওয়ার সুন্নত তরিকা। প্রথম ডান চোখে 3বার সুরমা দিবে, এরপরে বাম চোখে 3বার সুরমা দিবে। এটা হলো একটা রেওয়ায়াত। আর একটা রেওয়ায়াতের মধ্যে এইভাবে আসছে যে প্রথম সুরমা নিয়ে ডান চোখে দিবে, এরপর আবার সুরমা নিয়ে বাম চোখে দিবে, আবার সুরমা নিয়ে ডান চোখে, আবার বাম চোখে, এভাবে করে 3বার দিবে। অন্য একটা রেওয়ায়াতের মধ্যে আছে প্রথম ডান চোখে 2বার সুরমা দিবে, এরপরে বাম চোখে 2বার দিবে, সর্বশেষ একবার নিয়ে ডান চোখেও লাগাইবে, বাম চোখেও লাগাবে। এভাবে অনেকগুলো রেওয়ায়াত আছে। তবে ইবনে হাজার আসকালানি রহিমউল্লাহ বলছেন যে সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে যে প্রথমে 3বার ডান চোখে সুরমা লাগাইবে, 3বারই নতুন করে সুরমা নিবে, এরপরে বাম চোখে আবার 3বার সুরমা দিবে, 3বারই নতুন করে তিনি সুরমা নেবেন। আচ্ছা, একটা মত এভাবে পাওয়া যায় যে সুরমা এটা তুর পাহাড়ে এটা তৈরি হয়েছে, এটার উৎপত্তি তুর পাহাড়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলছিলেন যে রব্বি আরিনি আনজুরু ইলাইকা। মুসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আমি আপনাকে একটু দেখতেছি, আপনি আমারে দেখান। আল্লাহ তাআলা বলছিলেন যে লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, বরং আল্লাহ তাআলা বলছেন তুমি অমুক পাহাড়ে যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, অর্থাৎ যেই পাহাড়ে যেতে বলছেন তুর পর্বতে, তুর পাহাড়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি ওই তুর পাহাড়ে যখন আসে, ওই তুর পাহাড়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পর্বতটা কি হয়ে যায়, জলসে যায়। তো এই জলসে যাওয়ার কারণে ওই তুর পাহাড় থেকে নাকি এক ধরনের সুরমা এটার উৎপত্তি হয়। এই 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 রেওয়ায়তটা একদম তো হলো অশুদ্ধ রেওয়ায়ত এবং মাউজু রেওয়ায়ত। এটা একটা ভুল তথ্য। অনেক সময় বক্তারা এই জাতীয় আলোচনা করেন যে সুরমাটা এটা তুর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নূরের তাজাল্লির কারণে ওই তুর পাহাড়টা পুড়ে গিয়েছিল, এরপর থেকে ওখান থেকে আজ অবধি এই সুরমা, ইসমিত সুরমা বা অন্যান্য সুরমা এটা ওখান থেকে আসে। কিন্তু এই রেওয়ায়তটা অত্যন্ত ভুল। শুধু ভুল না, আসাধ্য দরজার ভুল। এই রেওয়ায়তটাই সহি না, বরং সুরমা এটা হলো এক ধরনের খনিজ পদার্থ, পাথরের মতো, এটাকে গুঁড়া করে এরপরে সুরমা বানানো হয়।
তো এই জন্য এই ধরনের রেওয়ায়াত যারা বলে থাকেন, আসলে এই রেওয়ায়াতের কোনো সহি সনদ নাই, বরং এটা অশুদ্ধ একটা রেওয়ায়াত। তো রসুল কেন সুরমা ব্যবহার করতে বলছেন? সুরমা ব্যবহার করার একটা মানফাত হচ্ছে যে আপনি যখন চোখে সুরমা লাগাইবেন, তাহলে সুরমা লাগানোর কারণে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। আরেকটা হলো যে চোখে সুরমা লাগাইলে চোখের যে পাপড়িগুলো আছে এগুলো বড় হয় এবং ঘন হয় এই সুরমার কারণে। আরেকটা হলো যে সুরমাটা হলো এক ধরনের কীটনাশকের মতো, যে চোখে আপনার যত ধুলাবালি ময়লা আবর্জনা ঢুকে, সুরমা লাগানোর কারণে ওই সুরমাটা আপনার চোখের যে ময়লাগুলো আছে এটা কেতরের মতো পরিষ্কার করে দেয়, যে যার কারণে আপনার চোখ পরিষ্কার হয়ে যায়। এবং বলছেন যে এই সুরমার কারণে মাথা ব্যথা কমে, চোখের যদি তো বাড়ে, মাথা ব্যথা অনেক সময় কমে যায়, যে জাকাওয়াত এটা বাড়ে। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে এক ধরনের রেওয়ায়াত আছে যে সুরমা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হলো জিনাতের জন্য, জিনাত মানে সৌন্দর্যতা, যখন ইচ্ছে এটা তখন লাগান যায়। কিন্তু আরেকটা হচ্ছে তাতাইয়ুব মানফাআত, মানে উপকারের জন্য। কিছু সুরমা আছে উপকারের জন্য লাগায়, যেটা শুধুমাত্র রাত্রে, যেটা আল্লাহ রাবি শুধুমাত্র রাত্রে লাগানোর জন্য বলছেন, এটা হলো মানফাআতের জন্য, যেটা ইবনুল আরবি রহিমাহুল্লাহ বলছেন যে সুরমা দুই ধরনের। একটা হচ্ছে জিনাত, মানে সৌন্দর্যতার জন্য, শারীরিক সৌন্দর্যতা। আপনি চোখে সুরমা লাগাইছেন, এটা একটা সৌন্দর্যতা। আরেকটা হচ্ছে মানফাত, মানে উপকারের জন্য। উপকারটা কি? চোখের সুরমা লাগালে চোখের জ্যোতি বাড়ে, তারপর হচ্ছে চোখের পাপড়িগুলো বড় হয় এবং ঘন হয়, তারপর চোখের যে ময়লা আছে এগুলো দূর হয়। এখন প্রশ্ন হলো যে হাদিসের মধ্যে আসবে যে রসুল শুধুমাত্র রাত্রে সুরমা লাগাইতেন, এই চোখে, ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার। তো রাতে সুরমা লাগানোর মধ্যে এখানে ফায়দাটা কি? তো ওলামায়ে কেরাম বলছেন, এবং বিজ্ঞানীদের একটা গবেষণা হলো যে রাত্রিবেলা যদি চোখে সুরমা লাগানো হয় তাহলে চোখটা তো স্থির থাকে। আর স্বাভাবিক দিনের বেলা যদি আপনি চোখে সুরমা লাগান, তো আপনার কয়েক সেকেন্ডে তো আপনার চোখের যেই পাতাটা আছে বারবার বন্ধ করা লাগে, খোলা লাগে, এবং সবসময় চোখটা সচল থাকে। কিন্তু যখন আপনি চোখ ঘুমায় থাকবেন, চোখটা বন্ধ থাকে, চোখটা অচল অবস্থা থাকে। তো ওই সময় যে সুরমাটা আছে, ওই সুরমাটা আপনার চোখে, মানে হলো আপনার ওই যে মেশিনের মতো কাজ করতে, জীবাণুগুলো বের করতে এবং ময়লা আবর্জনাকে বের করতে, এবং কীটনাশক হিসাবে এটা আপনাকে অনেক ফায়দা দেয় যখন চোখটা স্থির থাকে। তো স্বাভাবিকভাবে যখন আপনি ঘুমন্ত অবস্থায় থাকবেন, ওই সময় সুরমা লাগানো যায়, এটা জায়েজ। তবে সুন্নাহ তরিকা হচ্ছে ঘুমন্ত অবস্থা, মানে ঘুমের আগে চোখে সুরমা লাগানো, এটা হলো সুন্নাহ। আর অন্যান্য সময় সুরমা লাগালে এটা হলো জিনাত, সৌন্দর্যতা। এখন এই জিনাতটা, এই সৌন্দর্যতাটা, এটা পুরুষের জন্য জায়েজ কিনা? নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সুরমা লাগানো এটা সুন্নাহ ঘুমের আগে, কিন্তু অন্যান্য সময় এটা লাগানো জায়েজ কিনা? তো ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে একটা রেওয়ায়াত আসছে এভাবে যে পুরুষের জন্য এই যে রাতের বেলা ছাড়া অন্য যে কোনো সময় জিনাত, মানে সৌন্দর্যের জন্য সুরমা লাগানো এটা মাকরুহ। ইমাম মালিক এই রেওয়ায়াতটা বলছেন, এবং কিছু কিছু ওলামায়ে কেরামগণ এই মত বলছেন যে শুধুমাত্র রাত্রি ছাড়া অন্য যে কোনো সময় সৌন্দর্যতার জন্য সুরমা লাগানো এটা মাকরুহ। তবে বিশুদ্ধ মত হলো আমাদের ওলামায়ে কেরামদের বক্তব্য যে স্বাভাবিকভাবে যদি কেউ সুরমা লাগায়, যেটা জিনাতের জন্য না, উপকারের স্বার্থে, যেটা হাদিসের মধ্যে আসছে, রসুল বারবার তাকিদ দিয়েছেন তোমরা বেশি বেশি ইসমত নামক সুরমাটা ব্যবহার করো, কেননা এটা দুইটা ফায়দা দেয়। একটা হলো চোখের জ্যোতি বাড়ায়, আর একটা হলো চোখের যে পাপড়ি আছে এটা ঘন করে, আর হলো আপনার এটা ঘন করে এবং বড় করে। তো কেউ যদি মানফাতের উদ্দেশ্যে রাত্রে না অন্য যে কোনো সময় যদি লাগায় চোখের উপকারের স্বার্থে, তাহলে এটা তার জন্য জায়েজ, মাকরুহ হবে না। কিন্তু যদি জিনাতের জন্য, সৌন্দর্যতার জন্য, চোখের সৌন্দর্যতার জন্য এটা লাগায়, তাহলে এটাকে মাকরুহ বলা আছে। তবে মানফাআত, চোখের তাতায়্যুব যেটাকে বলে, অর্থাৎ চিকিৎসার জন্য, উপকারের সাথে, যে রসুল যেই জন্য বলেছেন এই জন্য যদি লাগায় তাহলে এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। আচ্ছা চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি হাদাসানা আবু দাউদ আত-তায়ালিসি আন আব্বাদ ইবনে মানসুর আন ইকরিমাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইকতাহিলু বিল ইসমিদি, তোমরা ইসমিদ নামক যে সুরমা আছে এই সুরমাটা তোমরা ব্যবহার করো, কারণ ফাইন্নাহু ইয়াজুলুল বাসরা ওয়া ইউনবিতুশ শা'রা। কেন ইসমিদ সুরমাটা ব্যবহারের উপকারিতাটা হলো যেটা ইয়াজলুল বাসরা, চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। যে ইসমিদ সুরমাটা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে, এবং ওয়ুমবিতু শা'রা, চোখের যে পাপড়ি আছে ওই পাপড়িটাকে লম্বা করে এবং ঘন করে। মানে এটা চোখে যদি কারো
পাপড়ি যদি কম থাকে তাহলে ইসমিত সুরমাটা লাগালে তার চোখের যে পাপড়ি আছে এটা বড় হবে। তাহলে 2 ঘন্টা। আমরা পিছনে বলছিলাম যে আল্লামা খতিব বাগদাদি রহিমুল্লাহ বলছেন যে খামসুন কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউহুন্না ফি সাফারিন ওয়ালা হাদারিন। আল্লাহর হাবিব সফর এবং মুকিম অবস্থায় কোন অবস্থায় 5টা জিনিস এটা কখনো উনি সবসময় ব্যবহার করতেন, কখনো উনি এগুলো বাড়িতে রাখতেন না অথবা এগুলোকে সঙ্গে রাখতেন। তার মধ্যে একটা কি সুরমা ছিল, সুরমা, চিরুনি, মেসওয়াক, তারপরে আয়না, আর কি, আর হলো তেল। এই 5টা জিনিস আল্লাহর হাবিবের সাথে সবসময় থাকতো। এটা হলো সৌন্দর্যতা। আল্লাহর হাবিব তেল ব্যবহার করতেন, মেসওয়াক ব্যবহার করতেন এটা হলো মুখের পরিচ্ছন্নতার জন্য, সুরমা ব্যবহার করতেন চোখের পরিচ্ছন্নতার জন্য, চোখের সুরমা লাগালে চোখের জ্যোতি বাড়ে। হ্যাঁ, তারপরে হলো আপনার এই চোখের পাপড়ি বড় হয়। এরপরে তেল ব্যবহার করতেন যেটা হলো কি চুলের সৌন্দর্যতা। আবার আয়না ব্যবহার করতেন কেন, যে চেহারার মধ্যে যদি কোনো মানে আইব থাকে এটা যেন রসুল দেখে এটাকে পরিষ্কার করতে পারেন। তাহলে সুরমা এটাও কিন্তু আল্লাহর হাবিবের একটা দাইমি সুন্নার মতো, যদি এটা দাইমি মানে দাইমি সুন্নাত, সুন্নতে মুআক্কাদা না। সুরমা ব্যবহার করা সুন্নাহ, তবে সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নাতে জায়েদা, এটা হলো সুন্নাতে আদাতি। এটা রাসূলুল্লাহর অভ্যাস ছিল যে হুজুর প্রতিদিন ঘুমানোর আগে সুরমা ব্যবহার করতেন, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা বলা যাবে না। কেউ যদি ব্যবহার করে সে সুন্নত হিসেবে সওয়াব পাবে, ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। ওয়াজাআমা আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহালাতুন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেকে একটা মত দাবি করছেন, সেটা হলো যে আন্নান নাবিয়া, উনি জামা দাবি করেছেন যে আন্নান নাবিয়া আলাইহিস সালাম কানাত লাহু মুকহালাতুন অথবা মুকহুলাতুন। আল্লাহর হাবিবের কাছে সবসময় একটা কি থাকতো, মুকহালা, সুরমাদানি, যেটাকে বলে মুকহুলা অথবা মুকহালা মানে সুরমাদানি। ইয়াক তাহিলু মিনহা কুল্লা লাইলাতিন, আর যেখান থেকে আল্লাহর হাবিব প্রতিদিন তার চোখে কি লাগাইতেন, সুরমা লাগাইতেন। সালাসাতান ফি হাজিহি, ডান চোখে 3 বার, ওয়া সালাসাতান ফি হাজিহি, বাম চোখে 3 বার। বিহি ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে সাব্বাহ আল হাশিমি আল বসরি আখবারানা উবাইদুল্লাহ ইবনে মুসা আখবারানা ইসরাঈল ইবনে ইউনুস আন আব্বাদ ইবনে মনসুর। হা বলতে কি তাহবিলুস সনদ। এই হা এটা হলো উসুলে হাদিসের একটা পরিভাষা, হাদিস শাস্ত্রের একটা পরিভাষা হলো হা মানে কি তাহবিলুস সনদ, মানে হলো এই যে সামনে যে হাদিসটা রেওয়ায়াত করবেন, এই হাদিসটা 2টা সনদে বর্ণিত হয়েছে। তো 2টা সনদে যদি বর্ণিত হয় আলাদা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন আছে না? তা আলাদা আলাদাভাবে উল্লেখ না করে একসাথে সনদটা বলে এরপরে হাদিসটা বলে দিছে। মনে করেন যে এই 3 জন আমার কাছ থেকে একটা হাদিস রেওয়ায়াত করছেন, হাদিসটা হলো ইকতাহিলু বিল ইসমিত। আবার এই 3 জন আমার কাছ থেকে এই একই হাদিস রেওয়ায়াত করছেন। এখন এই যে 3 জন আমার কাছ থেকে রেওয়ায়াত করছেন, এই 3 জনও আমার কাছ থেকে রেওয়ায়াত করছেন, কিন্তু উনি আবার করলেন কি, এই ওনার কাছ থেকে উনি, ওনার ছাত্র হলো উনি, ওনার কাছ থেকে উনি রেওয়ায়াত করছেন। আবার এই যে উনি সর্বশেষ ব্যক্তি, তার কাছ থেকেও যদি উনি রেওয়ায়াত করেন, তাহলে একই হাদিস 2ভাবে উনি পাইছেন না, 2 সনদে পাইছেন। তো এখন যদি আলাদা আলাদাভাবে উল্লেখ করতে যান তাহলে তো সংখ্যা বেড়ে যায় না। এই জন্য আলাদাভাবে উল্লেখ না করে শুধু হা বলে দিয়েছেন, মানে কি তাহবিলুস সনদ, মানে এখানে সনদের ভিন্নতা, মানে একই হাদিস কিন্তু 2টা সনদে বর্ণিত আছে। এরপর বলছেন ওয়াহাদ্দাসানা আলী ইবনু হুজরিন হাদ্দাসানা ইয়াজিদ ইবনু হারুন হাদ্দাসানা আব্বাদ ইবনু মনসুর আন ইকরিমাতা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাহিলু, আল্লাহর হাবিব সুরমা লাগাইতেন, কবলা আইয়ানামা, ঘুমানোর আগে, বিল ইসমিদ, কি সুরমা, ইসমিদ নামক সুরমা, সালাসান 3 বার, ফি কুল্লি আইনের, প্রত্যেক চোখে 3 বার করে লাগাইতেন। প্রথমে ডান চোখে 3 বার, এরপরে বাম চোখে 3 বার। একটা রেওয়ায়াত এভাবে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি কদরের রজনীতে, শবে কদর অথবা শবে কদরের কথা আছে, যে কোনো ব্যক্তি যদি শবে কদরে সুরমা লাগায় তাহলে আগামী 1 বছর তার চোখে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। হোক রেওয়ায়াতটা হোক এটা মাউজু মনে করেন, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি সুন্নাহ রসুল ব্যবহার করছেন, সুতরাং এখানে কোনো ভুল থাকতে পারে না। এবং কেউ যদি বরকত স্বরূপ লাগায়, যে রসুল যেহেতু ব্যবহার করছেন এবং রসুল বলেন চোখের জ্যোতি বাড়ে, চোখের পাপড়ি বাড়ে এবং ঘন হয়, সুতরাং ওই মহব্বতে যদি কেউ ব্যবহার করে, আমার কাছে মনে হয় ইয়াকিনান
শুধু এইটা না, সে মরা পর্যন্ত তার চোখের কি হবে না, কোনো রোগ হবে না, বরং ক্ষতিও হবে না, চশমাও ব্যবহার করা লাগবে না। এই জন্য আজকে থেকে যারা এই হাদিস পড়বেন পর থেকে সুরমা কিনবেন, দোকান থেকে সুরমা কিনবেন এবং ঘুমানোর আগে সুরমা লাগাবেন। রসুল্লাহ সুন্নাহ হিসেবে রসুল ব্যবহার করছেন, অর্থাৎ সুন্নাতুন নবী, আল্লাহ হাবিব ব্যবহার করছেন। এই জন্য তিব্বে নববী কিতাব আছে, তিব্বে নববী, যেটা বাংলা বের হয়েছে, হ্যাঁ, ওই কিতাবটা আপনারা কিনবেন। ওখানে আল্লাহ হাবিব বিভিন্ন সুন্নার বর্ণনা, খাওয়া থেকে শুরু করে অন্য যে সমস্ত ইয়েগুলো আছে, ছোট্ট একটা কিতাব, এই কিতাবটা আপনারা কিনবেন, এটা পড়বেন। তো ওয়াকালা ইয়াজিদ ইবনে হারুন ফি হাদিসিহি, ইয়াজিদ ইবনে হারুন তার হাদিস, তার বর্ণিত হাদিসের মধ্যে উনি বলেন, ইন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাত লাহু মুকহুলাতুন, আল্লাহর হাবিবের একটা সুরমাদানি ছিল, ইয়াকতাহিলু মিনহা ইনদান নাওমি সালাসান ফি কুল্লি আইনিন, ঘুমানোর আগে আল্লাহর হাবিব প্রত্যেক দিন তার দুই চোখে তিনবার তিনবার করে সুরমা লাগাতেন। বিহি ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে মানি হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াজিদ আন মুহাম্মাদ ইবনে ইসহাক আন মুহাম্মদ ইবনুল মুনকাদির আন জাবিরিন হুয়া ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আলাইকুম বিল ইসমিত, তোমাদের উচিত ইসমিত যেই সুরমা আছে এটা ব্যবহার করা, ইনদান নাওমি, ঘুমের সময়। কারণ কি, ফাইন্নাহু ইয়াজুলুল বাসরা, চোখের জ্যোতি বাড়াইয়া দেয়, এবং ওয়ায়ুনবিতু শা'রা, এবং চোখের যে পাপড়ি আছে এগুলাকে ঘন এবং লম্বা করে দেয়। বিহি ক্বালা হাদ্দাসানা কুতাইবাতুন হাদ্দাসানা বিশর ইবনুল মুফাদ্দাল আন আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে খুসাইম আন সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রা আকহালিকুমুল ইসমিদু, যে তোমরা যে সমস্ত সুরমাগুলো ব্যবহার করো, এই সুরমার মধ্যে সবচেয়ে উত্তম এবং উপকারী সুরমা হচ্ছে ইসমিদ নামক যে সুরমা, ওইটা ইয়াজুলুল বাসরা ওয়ায়ুনবিতু শা'রা, যেটা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের যে পাপড়ি আছে এটাকে ঘন এবং বড় করে তোলে। বিহি ক্বালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুস্তামির আল বাসরি হাদ্দাসানা আবু আসিম আন ওসমান ইবনে আব্দুল মালিক আন সালেম আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিল ইসমিত, আলাইকুম, এই আলা শব্দটা আসলে সাধারণত আবশ্যক বুঝায়, কিন্তু এই যে হাদিসের মধ্যে আবশ্যক অর্থ না, বরং অর্থ কি, উচিত, তোমাদের উচিত। এই রসুল এটা কেন বললেন উচিত, এই কথাটা বললেন এই জন্য যে যেহেতু সুরমা ব্যবহার করার মধ্যে ব্যক্তির জন্য একটা ফায়দা আছে, এটা হলো চিকিৎসাজনিত ফায়দা, যেটা ব্যবহার করলে চোখের জ্যোতি বাড়ে, এই জন্য এটা ব্যবহার করা উচিত তোমাদের। তাহলে আলাইকুম, তো সুরমা ব্যবহার করার মধ্যে দুইটা উপকার, একটা উপকার হলো যে চোখে সুরমা ব্যবহার করা রসুলের একটা সুন্নাহ আদায় হইল, আর আরেকটা হলো ব্যক্তির যে শারীরিক যে রোগ সমস্যা এটাও দূর হলো, চোখের জ্যোতি বাড়ল। আলাইকুম বিল ইসমিত ফাইন্নাহু ইয়াজুলুল বাসরা ওয়া ইউনবিতু শা'রা, তোমাদের উচিত চোখে সুরমা লাগানো, যেটা ইসমিত নামক সুরমা, যেটা চোখের জ্যোতিকে বাড়াইয়া দেয় এবং চোখের যে পাপড়ি আছে এই পাপড়িগুলাকে ঘন করে এবং বড় করে তোলে।